বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পিঠাটা আমি কী দিয়ে বানালাম, কী মশলা দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাবেন। হ্যাঁ, সব বিকেলের এই নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি চালের গোলা, আর এখানে নিয়েছি আমি পাতাকপি ভাজি, শুটকির ভর্তা। এগুলো দিয়েই আমি বিকেলের নাস্তাটা বানাবো বাচ্চাদের জন্য, সবার জন্য। এই নাস্তাটা উপকারিতা, হাতের কাছে যাই থাকে তাই দিয়ে বানানো যায়। আর এখানে নিয়েছি আমি চালের সুজি, যেই চালটা আমি গুঁড়া করছি সেই চালের গুঁড়ি এটার, আর এটা দিয়েই আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন এটা কী করে বানাই। হ্যাঁ, এটা পুরোটা আমি এটাতে দিব অল্প করে। একদম সহজ, কোনো ঝামেলাই নাই। আপনারা যে কোনো তরকারি দিতে পারেন, ভাজি দিতে পারেন, ভর্তা দিতে পারেন। এটা দিয়া এগুলো বানানো বিকেলের নাস্তায় একটা সুস্বাদু একটা তেল ছাড়া, একদম তেল ছাড়া যে কোনো জিনিস খাবেন, তেল কম খাবেন। তেল বেশি খেলে স্বাস্থ্যের জন্য দেখেন। আমি এরকম করে বানিয়ে নেব সবগুলো। ভর্তাটা সবাই খাবে না, বাচ্চাদের জন্য না, আমাদের জন্য, তার জন্য ভর্তা অল্প নিচ্ছি। এরকম করে সুজিটা ভরিয়ে নিলে অনেক সুন্দর দেখা যাবে, দানা দানা দেখা যাবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। সবগুলো বানানো হয়ে গেছে আমার, এখানে পানিটাও গরম হয়ে গেছে। আমি অনেক এক করে এগুলো দিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে বিকেলের নাস্তায় আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আমার নাতিন আবার খাবে না গুড়, খাবে না ভাজি, তার জন্য আবার আলাদা। আমি এটা 10 মিনিটের জন্য ভাপে দিলাম। ফিরবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন একবারে কত সুন্দর হয়েছে। দেখেন একটু বাজে না, এরকম দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। দেখতে কি সুন্দর হয়েছে, দেখছেন পিঠাগুলো একদম তুলতুলে রসগোল্লার মতো। অনেক গরম। দেখেন একদম শরীরটা সুজি সুজি, দানা দানা, কত দেখতে কত সুন্দর হয়েছে। একদম ইজিলি, একদম পয়সা অল্প খরচে কত সুন্দর একটা নাস্তা তৈরি করলাম। আপনারা ওরকম তৈরি করে খাবেন।